আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচন নির্বাচনের প্রাক্কালে যে নির্বাচনে আদর্শ আচরণবিধি সেটাও লাগু হয়ে গেছে। কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে যে বিভিন্ন বিষয়গুলো অর্থাৎ নিয়োগ পদ্ধতি সেটা কিন্তু থেমে নেই। একদিকে যেমন স্বাস্থ্যক্ষেত্রে সিএইচওর যে ইন্টারভিউ রিলেটেড কিছু নোটিফিকেশান এসছে, পাশাপাশি স্টাফ নার্সের ক্ষেত্রে কিছু নোটিফিকেশান আসছে এবং অনলাইন অ্যাপ্লিকেশান গ্রেড টুর সেটা শুরু হয়ে গিয়েছে অলরেডি একটা বিষয় অর্থাৎ একটা সংস্থা থেকে। তো সবগুলো বিষয় নিয়েই আলোচনা করব আজকের এই মিক্সড মিডিয়ার এই ভিডিওর মাধ্যমে। তোমাদের আর বলে রাখি যে আরআরবি এবং গ্রেড টুর জন্য তোমরা যারা প্রিপারেশান নিতে ইচ্ছুক অবশ্যই মিক্সড মিডিয়ায় চাইলে তোমরা গোল্ড মেম্বারশিপ নিয়ে তোমরা অবশ্যই অনলি যে মেম্বারশিপ ভিডিওগুলোতে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। যারা অলরেডি নিয়েছো অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, তোমাদের ভেরিফাইড গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু গতকাল থেকেই আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে অনলি মেম্বারশিপে। ওকে, এবং পিডিএফ অর্থাৎ এই ক্লাসগুলোর পিডিএফ সেগুলো কিন্তু ভেরিফাইড গ্রুপে দেওয়া হচ্ছে এবং আজকে যে ক্লাসটা ছিল সেটা পিডিএফ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং রাতের দিকে আবার একটা পিডিএফ সেটা জিকে বেসড সেটা থাকছে। অবশ্যই গ্রুপে যারা আছো, যে কয়েকজন আছো তা তোমরা অবশ্যই পাবে। তো দেখো যে আপডেটগুলো স্বাস্থ্যক্ষেত্রে উঠে আসছে। প্রথমেই বলি যে 2 চব্বিশ পরগনা অর্থাৎ নর্থ এবং সাউথ। নর্থ চব্বিশ পরগনায় গতকালকের একটা নোটিশ ছিল, হ্যাঁ সেই নোটিশটা করিজেন্ডাম নোটিশ। তো 14/3/2026 যে নোটিশ ছিল যে ডকুমেন্ট ভেরিফিকেশান সেটা স্টাফ নার্স ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে সেই 14/3/2026 নোটিফিকেশানের রেসপেক্টে একটা করিজেন্ডাম নোটিশ গতকালকে পাবলিশড হয়েছে। সেই নোটিশে তোমাদের যে ভেরিফিকেশানের ডেট সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। এবার এটা হচ্ছে নর্থ 24 পরগনাস, যারা তোমরা স্টাফ নার্স ন্যাশনাল আরবান হেলথ মিশনে অ্যাপ্লাই করেছিলে। তো তোমাদের যে ভেন্যুটা ছিল ভেরিফিকেশানের সেটা বারাসাত এমসিএইচ বনমালীপুর ক্যাম্পাসে সেটাই থাকছে এবং তোমাদের ভেরিফিকেশান 18/5 অর্থাৎ মে মাসের 18 তারিখ থেকে শুরু হচ্ছে। 18, 20, 22, 25 এবং 28শে মে তোমাদের কিন্তু ডকুমেন্টস যাবতীয় ডকুমেন্টস অরিজিনাল নিয়ে তোমাদের ভেরিফিকেশানে যেতে হবে। অবশ্যই যে পিডিএফটা অর্থাৎ এই গতকালকে যে নোটিফিকেশানটা দিয়েছিল তার পিডিএফটা আমার টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে ভিজিট করলে তোমরা পেয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আসি সিএইচও ইন্টারভিউ নিয়ে। দেখো সিএইচও ইন্টারভিউ তোমাদের সাউথ 24 পরগনাস তোমরা সেই ডিস্ট্রিক্টে যারা অ্যাপ্লাই করেছিলে সিএইচের জন্য, তো তোমাদের 7 তারিখে কিন্তু যে নোটিফিকেশানটা এসছে ইন্টারভিউ রিলেটেড অর্থাৎ সিএইচওর ইন্টারভিউ। তো অবশ্যই দুটো শিফটে হচ্ছে এবং সেটা হচ্ছে এপ্রিলের 17 তারিখ থেকে। এপ্রিলের 17 তারিখ থেকে 21শে এপ্রিল পর্যন্ত এবং 23শে এপ্রিল জানো তোমরা কিছু কেন্দ্রে 152টা বিধানসভা কেন্দ্রে ভোট আছে এবং বাকিটা 29শে এপ্রিল হবে এবং 4 মে সেটা রেজাল্ট বিধানসভা নির্বাচনের ঘোষণা হবে। তো দেখো 21শে এপ্রিলের মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউ পদ্ধতি শেষ হয়ে যাচ্ছে। তো 18 তারিখ থেকে 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এপ্রিলে সাউথ 24 পরগনা সিএইচওর ইন্টারভিউ এবং ইন্টারভিউ তোমাদের কোথায় হচ্ছে সেটা হচ্ছে এমআর বাঙ্গুর হসপিটাল 2nd ফ্লোরে। ওকে, এবং কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, তোমরা অনলাইন যে অ্যাপ্লিকেশান ফর্মটা সেটা নিয়ে যাবে, ফটো আইডি হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড এগুলো নিয়ে যেতে পারো। তো এগুলো এবার তোমাদের যেহেতু দুটো শিফটে হচ্ছে, ফার্স্ট শিফট সেটা শুরু হচ্ছে 10:45 AM, ঠিক আছে, আর হচ্ছে সেকেন্ড শিফট 2টো থেকে দুপুর 2 PM। তো এই যে দুটো শিফটে কার কবে পড়েছে সেই ডিটেলস যে পিডিএফটা তোমরা অবশ্যই সেটা পেয়ে যাবে মিক্সড মিডিয়ার যে টেলিগ্রাম চ্যানেল সেখানে পেয়ে যাবে। আর এটা বলে রাখি যে সমস্ত বিষয় যাদের
এই যে বিষয়গুলো আছে, অর্থাৎ সিএইচওর ইন্টারভিউ বলো বা বিভিন্ন ধরনের স্বাস্থ্যক্ষেত্রে আপডেট, সমস্ত পিডিএফ কিন্তু আমি আমার মিক্সড মিডিয়ার যে টেলিগ্রাম চ্যানেল সেখানে দিয়ে থাকি, এবং সেখানে অবশ্যই তোমরা জয়েন করে সেগুলো অ্যাক্সেস করতে পারবে। ওকে, এবারে যে বিষয়টা আসবো সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে। সেটা হচ্ছে নর্দার্ন কোলফিল্ড প্রাইভেট লিমিটেডে, সেখানে স্টাফ নার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে গতকাল থেকে শুরু হয়েছে। তো 9 তারিখ, অর্থাৎ এপ্রিলের 9 তারিখ থেকে সেটা চলবে মে মাসের 1 তারিখ পর্যন্ত। তোমাদের সিট সংখ্যা এর আগে ডিটেলস আমি বলেছিলাম, এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ, অর্থাৎ অ্যাপ্লিকেশানের প্রসেসটা, অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেসটা সে পিডিএফ আকারে সেটা আমি দিয়ে দেব তোমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, তোমরা পেয়ে যাবে। তো এই যে বিষয়গুলো, পাশাপাশি তোমাদের যে প্রস্তুতি নিচ্ছ, অর্থাৎ এই যে নর্দার্ন কোলফিল্ড প্রাইভেট লিমিটেড, সেখানে যা সিলেবাস আছে, তোমাদের আরআরবির সিলেবাস অনেকটাই একই, অর্থাৎ নার্সিং কোর্স সাবজেক্টে সেখানে 70%, আদার্স নন নার্সিং সেখানে হচ্ছে 30%, টোটাল 100-এর মধ্যে এক্সাম হচ্ছে। এবার তোমাদের ডিটেলস বলেছিলাম যে পাস করতে গেলে মিনিমাম যে যতটুকু মার্কস দরকার সেগুলো অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গেছে, সেটা আরআরবির ক্ষেত্রেও যেমন আছে এখানেও থাকছে। ওকে, তো অবশ্যই অ্যাপ্লাই করলে, এবং তোমাদের যদি তোমরা দিতে ইচ্ছুক হও, অনেকে বলছো তোমাদের কোন সিটিতে এক্সাম হবে, সেক্ষেত্রে অবশ্যই বলে রাখি অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় তোমাদের সিটি চুজ করতে বলা হবে। তো সেটা তোমরা অনলাইন অ্যাপ্লিকেশানের সময় করতে পারবে, ঠিক আছে, বা দেখতে পারবে কোন সিটিতে তোমরা চুজ করবে। অবশ্যই সেক্ষেত্রে তোমাদের কাছাকাছি, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি কলকাতায় থাকে, বা কলকাতা না থাকলে পাশাপাশি কোনো বড় শহরে অবশ্যই এক্সাম সিটি তোমাদের থাকছে, এবং যেখানে যাতায়াত ব্যবস্থা ভালো হবে অবশ্যই। তো আমি আশা রাখবো এগুলোতে অ্যাপ্লাই তোমরা করবে, কারণ দেখো ভোটের পরবর্তী সময়ে গ্রেড 2 যে নতুন নিয়োগ, অর্থাৎ WBHRB নতুন নিয়োগ, সেটাও যেমন আমরা আশা করছি পুজোর আগে বা ডিসেম্বরের শেষের দিকে, তো তার আগাম প্রস্তুতি বা প্রিপারেশান নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। এবং আরআরবি যারা দেবে, ইতিমধ্যে অনেকে মেম্বারশিপ নিয়েছো, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ ভেরিফাইড গ্রুপে যুক্ত না হয়ে থাকলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে, সেটা অনলি মেম্বারশিপ আরআরবি, যে আমাদের প্লেলিস্ট চ্যানেলের আরআরবি এবং হচ্ছে গ্রেড 2, সেখানে সেই প্লেলিস্টে গিয়ে অনলি মেম্বারশিপ ভিডিওগুলোতে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখানে নক করবে। নক করলেই আমি তোমাদের ভেরিফাইড গ্রুপে অ্যাড করিয়ে দেবো, ঠিক আছে। এবং অলরেডি বিভিন্ন ধরনের পিডিএফ বা ক্লাস চলছে, এবং পরবর্তীতে কিছুদিন পরে আমরা শুরু করব সেটা নিয়ে, অর্থাৎ এই যে বিষয়গুলো নার্সিং এবং নন নার্সিং প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে, যে তোমাদের বলেছিলাম যে সেখানে অনলাইন মক টেস্ট সেটাও থাকছে, এবং যেখানে নেগেটিভ মার্কিং আছে আরআরবির ক্ষেত্রে, সেই নেগেটিভ মার্কিং ধরে আমরা কিন্তু মক টেস্টগুলো নেব, ঠিক আছে। তো অবশ্যই যারা ইচ্ছুক আছো, অবশ্যই অনলি গোল্ডেন মেম্বারশিপ 119 এইতে গোল্ডেন মেম্বারশিপ নিয়ে অবশ্যই তোমরা কিন্তু ভেরিফাইড গ্রুপে অ্যাড হয়ে যাবে, এবং অবশ্যই প্রস্তুতি আগের থেকে নিতে থাকো, কারণ কম্পিটিশান যেহেতু দিন দিন বেড়ে চলছে, তোমাদের এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, পড়াশোনার সাথে টাচে থাকতে হবে সিলেবাসের সাথে। যদি সেটা না হয় তাহলে কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে। হঠাৎ যদি নোটিফিকেশান ডিক্লেয়ার হয়ে যায় বা নোটিফিকেশান চলে আসে, সময় দেখা গেলো খুবই অল্প থাকছে। এবারে যেমন ফার্স্ট টাইম সিবিটি হলো WBHRBর আন্ডারে স্টাফ নার্স গ্রেড 2 ক্ষেত্রে, তো সময় যেমন বেশি ছিল না, মোটের উপর 2 মাসের মতো ছিল। তো এই বিষয়টা যাতে পরবর্তীতে না হয়, এবং নতুন যারা পাস আউট করেছো তোমরাও সুযোগ পাচ্ছ, তোমাদের অবশ্যই তোমাদের যতটুকু নলেজ আছে এবং সেটা ধরে রাখতে হবে, এবং পড়াশোনার সাথে টাচে থাকতে হবে, এই কথাটাই আমি তোমাদের বলবো, ঠিক আছে। তো যাই হোক, সমস্ত বিষয়গুলো পিডিএফ আকারে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই কোনো কোয়ারিজ যদি থাকে, সে বা সিএইচও ইন্টারভিউ রিলেটেড, বা এই যে বা বিষয়গুলো বললাম ভেরিফিকেশান, বা কোলফিল্ডের প্রাইভেট লিমিটেডের যে অ্যাপ্লিকেশান রিলেটেড, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে।